মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকের বিশ্লেষণ আমরা কি তৃতীয় দিনে আছি। তো আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলোর টুকু আগে পেজ নাম্বার 122 একের দাগের 3 নম্বর x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স প্লাস 2 মাইনাস 8। তারপরে একটা প্রশ্ন করছি তার দিয়ে x মাইনাস 1 x মাইনাস 2 x প্লাস 3 x প্লাস 4 প্লাস 6 এটা মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকের বিশ্লেষণ। তো এই অঙ্কগুলো সরাসরি মধ্যপদ বিশ্লেষণ হবে না। একটু তাকাও, এই যে অঙ্কটা আছে x ইন্টু এই যে x স্কোয়ার মাইনাস 1, এটাকে x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার যদি লিখি ভুল করব না? না, ভুল করলাম না। এর পরের লাইন যদি লিখি x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 আর x প্লাস 2 আগের থেকে ছিল, কোনো ভুল হলো না? এখানে চারটি মৌলিক উৎপাদকের গুণফল হলো। হ্যাঁ, এদের মধ্যে দেখো বন্ধুত্ব করব, যে দুটোর যোগফল অন্য দুটোর যোগফলের সঙ্গে সমান তাদের গল্প করতে দেব। কিরকম? এখানে মনের মিল কার মধ্যে পাচ্ছি দেখো, এই যে x, এই দুটোকে যদি যোগ করি x আর x প্লাস 1 যদি যোগ করি কত হবে? 2x প্লাস 1। যদি x মাইনাস 1 এর সঙ্গে x প্লাস 2 এর যোগ করি 2x প্লাস 1 হবে না? প্রথম দুটোর যা যোগফল পরের দুটোর যোগফল সমান হচ্ছে না? তাহলে এদের মধ্যে মিল, মনের মিল হলো, এদের মধ্যে বন্ধুত্ব করবো, গল্প করবে এরা। x এর সঙ্গে x গুণ করলে কত হবে? x স্কোয়ার। x এর সঙ্গে প্লাস 1 গুণ করলে প্লাস 1x। এবার এই দুটোকে গুণ করবো, এই দুটোর মধ্যে গুণন করবো, এদের তো মনের মিল হয়েছে, গুণ করবো। x দিয়ে x কে গুণ করলে x স্কোয়ার, x দিয়ে প্লাস 2 কে গুণ করলে প্লাস 2x, মাথায় রাখো প্লাস 2x মাথায় রাখলাম। মাইনাস 1 দিয়ে x কে গুণ করলে মাইনাস 1x, আর আগে ছিল প্লাস 2x, সরল করলে কত? প্লাস 1x। আর মাইনাস 1 আর প্লাস 2 গুণ করলে মাইনাস 2। এতে কি লাভ হলো? এই যে অংশটা আছে আর এই অংশটা একই না? একই। তাহলে এটাকে লিখবো p ইনটু p মাইনাস 2 মাইনাস এ ধরি x স্কয়ার মাইনাস 1x এটা সমান p। এবার বন্ধনী খুললে পরে কি দাঁড়াবে? p স্কয়ার মাইনাস 2p মাইনাস 8। এবার হলো মধ্যপদ বিশ্লেষণ। এতটা করে আসার পরে এবার মধ্যপদ বিশ্লেষণ। হ্যাঁ, কি করে করব? এখানে এই x বর্জিত পদ মাইনাস, এখানে p স্কয়ারের সহগ কিছু নেই, তাহলে x বর্জিত পদ মাইনাস 8 এটাকে ভেঙে কি করব? এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল মধ্যপদ থাকা p এর সহগ। মধ্যপদে p এর সহগ আছে কত? মাইনাস 2। তাহলে কত কত ভাঙবো? মাইনাস 4 আর প্লাস 2। মাইনাস 4 প্লাস 2 এর যোগ করলে মাইনাস 2 হয়ে যাবে না? আর গুণন করলে মাইনাস 8। তাহলে এটাকে ভেঙে কত করেছি? p স্কয়ার মাইনাস 4p প্লাস 2p মাইনাস 8। এরপরে যেন কি করতে হয়? প্রথম দুটি পদের মধ্যে কমন নিতে হয়। এই দুটোর মধ্যে কমন নেব। কত কমন যাবে? p। p কমন নিলে p মাইনাস 4। পরের দুটোর মধ্যে 2 কমন যাবে, p মাইনাস 4। আবার কমন চলে আসে, মাথা উঁচু। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, পরীক্ষায় পুরো নম্বর দেবে না। এমন কেমন কথা স্যার? উৎপাদকের বিশ্লেষণ নম্বর দেবে না কেন? কোশ্চেনটা ছিল x দিয়ে, এটা p দিয়ে আছে, তাহলে x এর p এর মানটা এখানে বসাতে হবে। p এর মানটা কত? x স্কয়ার মাইনাস 1x প্লাস x স্কয়ার আর এখানে মাইনাস 4, যেটা লিখবো মাইনাস 4 x স্কয়ার মাইনাস 1x প্লাস 2। এটাই অ্যানসার হবে, কারণ এটাকেও আর ভাঙা যাবে না, এটাকেও আর ভাঙা যাবে না। কি করে করলাম বোঝা গেছে? এই অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার মিল আছে কোথায়? এই জায়গাটায় মিল আছে, এই লাইনটার সঙ্গে মিল আছে। ধরো এখানে 1 2 3 4টা ফ্যাক্টর আছে। হ্যাঁ, এদের মধ্যে মনের মিল দেখতে হবে, কার সঙ্গে কার মনের মিল হয়। যদি আমরা প্রথমটার সঙ্গে 3 নম্বরটা যোগ করি দেখো তো কত হয়? x মাইনাস 1 এর সঙ্গে
এক্স প্লাস 3 এর যোগ করি, যোগ করলে কত 2x প্লাস 2 হবে। যদি 2 নম্বরের সঙ্গে 4 নম্বর যোগ করি, x মাইনাস 2 এর সঙ্গে x প্লাস 4 এর যোগ করি, এটাও তো 2x প্লাস 2 হবে। হ্যাঁ, x আর x যোগ করলে 2x হয়, মাইনাস 2 আর প্লাস 4 যোগ করলে কত প্লাস 2 হবে। তো দুটি সদৃশ পদ বিপরীত চিহ্ন যোগ করছি আর সরল করছি, তাহলে বড় সংখ্যাতে ছোট সংখ্যা বিয়োগ করব, বড়র কি চিহ্ন বসাবো। শুনিসনি কোনোদিন? ধন্যবাদ। তাহলে x মাইনাস 1 এর সঙ্গে x প্লাস 2 কে পাশাপাশি আনি, এদের মধ্যে গুণ করব, x মাইনাস 2 এর সঙ্গে x প্লাস 4 কে পাশাপাশি নিয়ে যাই, এটার সঙ্গে এটাকে পাশাপাশি আনলাম, এবার গুণ করব মেমোরিতে রেখে, x দিয়ে x গুণ করলে কত হবে x স্কয়ার, এই x দিয়ে প্লাস 3 কে গুণ করলে কত প্লাস 3x, মাথায় রাখো প্লাস 3x মাথায়। এবার মাইনাস 1 দিয়ে x গুণ করি, মাইনাস 1x, আগে ছিল প্লাস 3x, প্লাস 3x আর মাইনাস 1 সরল করলে কত প্লাস 2x, মাইনাস 1 আর প্লাস 3 গুণ করলে মাইনাস 3। বুঝেছিস? কে বুঝেছে? কেউ বুঝেনি? সত্যি বুঝেছিস? এটা বল, এই গুণটা বল কিভাবে হবে, মেমোরি থেকে গুণটা বল। x স্কয়ার, সময় শেষ, তুই পারবি। x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2x কেন হবে, এই x দিয়ে x গুণ করলাম x স্কয়ার বসিয়ে দিয়েছি, x দিয়ে প্লাস 4 কে গুণ করব, প্লাস 4x মাথায় রাখবো, কম্পিউটারে মেমোরিতে রাখে না, আমাদের মাথায় রাখবো, প্লাস 4x মাথায় রাখলাম। এবার মাইনাস 2 দিয়ে x গুণ করব, মাইনাস 2x, আগে মাথায় ছিল প্লাস 4x, প্লাস 4x আর মাইনাস 2x সরল করলে কত প্লাস 2x, বলো প্লাস 2 না। আচ্ছা এবার আর মাইনাস 2 দিয়ে প্লাস 4 গুণ করলে মাইনাস 8 প্লাস 6। যে পারবে না সে অন্য জায়গায় গুণ করে এখানে ফল বসিয়ে নেবে। এবার এখানে কি দেখতে পাচ্ছি, এই অংশটা আর এই অংশটা কি আছে সমান সমান, আলাদা না একই আছে? হ্যাঁ এক আছে। তাহলে আমি কি করব, এটাকে p ধরবো, p মাইনাস 3 p মাইনাস 8 প্লাস 6 ধরি, x স্কয়ার প্লাস 2x এটা সমান p। এবার এই গুণটা করব, মেমোরিতে রেখে গুণ করব, কে পারবে মেমোরিতে রেখে গুণ? চেষ্টা করব, চেষ্টা হচ্ছে নাই, তাহলে বলবো বল p স্কয়ার p স্কয়ার, p দিয়ে এই p কে গুণ করলাম p স্কয়ার, তারপর মাইনাস 8p, p কে মাইনাস 8 এর সঙ্গে মাইনাস 8p মেমোরিতে রাখবো, এটা মেমোরি লিখবো না। তারপর মাইনাস 3 দিয়ে p কে গুণ করলে মাইনাস 3p, আর মাথায় কত ছিল মাইনাস 8p, তাহলে কত হবে দুটো যোগ করলে মাইনাস 11p, আর এটা মাইন দুটি সদৃশ্য পদ সমচিহ্ন, হ্যাঁ 11p আর মাইনাস 3 মাইনাস 8 গুণ করলে প্লাস 24 প্লাস 6। কার মাথায় ঢুকলো? এগারো পি প্লাস 30, 24 আর 6 30। এবার যে অঙ্কটা দাঁড়ালো দেখি চেনা চেনা লাগছে, কার 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 চেনা লাগছে, কিরকম চেনা লাগছে? এটা মধ্যপদ বিশ্লেষণ করে হবে। কি করে করব, এই x বর্জিত পদ প্লাস 30 কে ভেঙে কি করব, এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল হবে মধ্যপদে থাকা, এখানে p এর সহগ, মধ্যপদে p এর সহগ কত দেখতে পাচ্ছি, কত কত ভাঙবো, কত কত ভাঙবো, রজত কুমার বলবি না, কেউ বলবে না, কে কে পারবে? এটা পারবে না, তুই পারবে না, ইন্দ্রজিৎ পারবি না, বল জোরে বল, জোরে বল, প্লাস 30 কে কত কত ভাঙবি? প্লাস 5 মাইনাস প্লাস 6, প্লাস 5 প্লাস 6, চ্যালেঞ্জ করবে কে? চ্যালেঞ্জ করেছে তোকে মাইনাস ওই তারা তো বোন বলবে মাইনাস 6 এখানে প্লাস 5 মাইনাস 6 হবে, ও বলছে প্লাস 5 মাইনাস 6, এটাকে সমর্থন করবে কেউ আছিস? চ্যালেঞ্জ করবে এটাকে কেউ? চ্যালেঞ্জ কি হবে? মাইনাস 5 মাইনাস 6 এটা বলছিস, যুক্তি দে। মাইনাস 5 মাইনাস 5 এর যোগ করলে পরে মাইনাস 11, গুণন করলে প্লাস 30, এই দুটো হবে না, এটাই হবে।
-5 -6 হবে, কারণ এই দুটোর গুণন করলে +30 যোগ করলে -11 হয়, অন্যগুলোতে হবে না। কি করে বললে +5 -6, এই দুটো গুণন করে +30 পাবো, এই দুটো যোগ করলে -11 পাবো। p স্কয়ার -5p -6p +30, চারটি পদ পেয়ে গেলাম। প্রথম দুটি পদের মধ্যে কমন নেব, p স্কয়ার থেকে p নিলে p পড়ে থাকবে, -5p থেকে -5, এখানে -6 কমন যাবে, হ্যাঁ, তাহলে এখানে p -5, 30 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে, আবার কমন যাবে, p -5, এখানে p পড়ে থাকবে আর এখানে 6 পড়ে থাকবে। অঙ্কটা তো p দিয়ে নয়, x দিয়ে, x এর মানটা বসাবো, x মানে কত, p মানে x স্কয়ার প্লাস 2x মাইনাস 5, x স্কয়ার প্লাস 2x মাইনাস 6, এটাই অ্যান্সার হবে। কারণ এটাকে আর মধ্যপদ বিশ্লেষণ করা যাবে না, কারণ -6 কে ভেঙে এমন দুটি সংখ্যা করা যাবে না যাদের যোগফল +2 হয়, প্লাস -5 কেও ভেঙে এমন দুটি সংখ্যা করা যাবে না যাদের যোগফল কত, +2 হয়। আচ্ছা দেখো, এই যে অঙ্কটা আছে, এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে? x + 1 আর x + 2, x স্কয়ার 2x + 3 হবে। যদি আমরা x + 1 এর সঙ্গে x + 2 এর যোগ করি, 2x + 3 হবে। এই দুটো যোগ করলে কত হবে? যোগ করলে পরে 6x - 5 হবে। 6x 1 হবে না, 6x - 5 1 হবে না। ঠিক আছে। এই অঙ্কটাতে ওরকম যোগ করে দেখে পোষাবে না, যোগ করে দেখে তুমি মেলাতে পারবে না। তুমি যদি এটার সঙ্গে এটাকে পাশাপাশি এনে গুণ করো, দেখো তো কি হয়, x + 1 তার সঙ্গে 3x - 1, এই দুটোকে পাশাপাশি এনে গুণ করি, গুণ করলে কি হবে, x দিয়ে x, 3x এ গুণ করলে 3x² হবে। এই x এর সঙ্গে -1 গুণ করলে কত, -1x, মেমোরিতে রাখি। আর +1 এর সঙ্গে 3x গুণ করলে +3x, +3x আর -1x, দুটো যোগ করলে +2x হবে না, আর +1 -1 -1 হবে। এটা হলো। যদি আমরা x + 2 এর সঙ্গে 3x - 4 এর গুণ করি, x দিয়ে 3x গুণ করলে কত হবে, 3x²। এই x দিয়ে -4 কে গুণ করলে কত, -4x, মাইনাস, মাথায় রাখো। এবার এই +2 এর সঙ্গে 3x গুণ করলে কত, +6x, আগে ছিল -4 আগে -4, তা সরল করলে +2x, +2 আর -4 -8। তার এই অংশটা আমি কমন পেয়ে গেছি, এটাই হবে। প্রথমটার সঙ্গে 3 নম্বরটাকে নিয়ে গুণ করতে হবে, আর 2 নম্বরটার সঙ্গে 4 নম্বরটা নিয়ে গুণ করতে হবে। তাহলে x + 1, তার পাশে নিয়ে আসি কাকে, 3x - 1, x + 2, তার পাশে নিয়ে যাই 3x - 4। এই দুটোর গুণ কত হলো, এটা করলাম 3x² + 2x - 1, এই দুটোর মধ্যে গুণ কত হলো, 3x² + 2x - 8 +12। ওই মেমোরিতে রেখে গুণ, স্মরণে রেখে গুণ কি, x দিয়ে 3x এ গুণ করলাম, কত হবে, x এর সঙ্গে 3x গুণ করলে কত হবে, 3x²। এই x এর সঙ্গে -1 গুণ করলে কত হবে, -1x, মাথায় রাখলাম। এবারে +1 দিয়ে +3x এ গুণ করব, 3 +1 +3x, আর আগে মাথায় ছিল কত, -1x, +3x আর -1x যোগ করলে কত, +2x, আর +1 -1 গুণ করলে -1। কার মাথা ঢুকলো, তোমার মাথা ঢুকছে না, ধন্যবাদ। এটা দেখো, এই অংশটা দেখো আবার, এই x দিয়ে এই 3x গুণ করলে কত হবে, 3 কে 3, x আর x গুণ করলে x², তার 3x²,
বলে বুঝলাম না, বুঝেছো কি না? বুঝেছো। এবার এই এক্স এর সঙ্গে -4 গুণ করলে কত? -4x। জল তেল মেশে না, পাশাপাশি থাকে। এক্স এর সঙ্গে -4 গুণ করলে এখানে তো যোগ চিহ্ন আছে, প্লাসের মাইনাসে মাইনাস, -4x মেমোরিতে রাখলাম। এবার এই প্লাস দিয়ে 3x গুণ করব, +6x, আর আগে ছিল -4x, দুটো সরল করলে কত? +2x, +6x, আর আগে ছিল -4x, এই তো। x এর সঙ্গে 3x গুণ করলাম, 3x স্কয়ার, x এর সঙ্গে -4 গুণ করেছি, -4x, পরে +6x, তাহলে +2x হলো, বসালাম। আর +2 আর -4 গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণ 8। এতে কি লাভ হলো? এখানে x স্কয়ার প্লাস 2x এখানে আছে, এখানে x স্কয়ার প্লাস 2x আছে। তাহলে p - 1 p - 8 প্লাস 12 ধরি 3x স্কয়ার প্লাস 2x, এটা সমান কত? p। এবার কি করব? আবার মেমোরিতে রেখো, তুমি মুখ খোলো। এই p দিয়ে p কে গুণ করলে কত? জোরে কথা বলবে। p স্কয়ার, বসালাম p স্কয়ার। তারপরে এই p দিয়ে -8 কে গুণ করব, কত হবে? -8p। জল তেল মেশে না, পাশাপাশি থাকবে। -8 আর p গুণ করলে -8p, মেমোরিতে রাখলাম। এবার কি করব? -1 দিয়ে গুণ করব p কে, -1p। আগে মাথায় কত ছিল? -8p, সদৃশ্য পদ, সমচিহ্ন, -9p। আর -1 -8 এ গুণ করলে +8, আর আগের থেকে 12 ছিল, লিখলাম p স্কয়ার -9p প্লাস 20। এইটুকুন করার পরে অঙ্কটা আবার কি চলে এলো? আবার আগের দিনের জিনিস চলে এলো। এটা কোন আকারে আছে? এটা আছে x স্কয়ার প্লাস bx প্লাস c আকারে আছে। মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ হবে। কে পারবে? রাজীব বল, কি করে করবো? সময় শেষ। তুই পারবি? প্লাস চেষ্টা বাড়ি দিকে করবে। +5 আর +4, এই +20 কে ভেঙে আমরা এমন দুটি সংখ্যা তৈরি করব, +20, x বর্জিত পদ এখানে +20 হবে, c -5 +4। হ্যাঁ স্যার, এমন দুটি সংখ্যা তৈরি করব। এই +20 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যে দুটি সংখ্যার যোগফল মধ্যপদে থাকা p এর সহগ। কি বললাম? এই কথাগুলো প্লে করো। এখানে +20 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব, কি বললাম? কি বলেছি? +20 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব, এখানে প্লাস করে দেবে। কি বললাম? এমন দুটি সংখ্যা তৈরি করব যাদের যোগফল হবে মধ্যপদে থাকা p এর সহগ। এখানে ফটোতে x দিয়ে থাকলে x এর সহগ, এখানে p থাকলে p এর সহগ। এখানে p এর সহগ কত? -8। তাহলে +20 কে কত কত ভাঙবো? 4 5 -4 -5। এই -4 -5 এ ভাঙলে কত হবে? তাদের যোগফল হবে -9, গুণ করলে প্লাস -4p -5p। পৃথিবীর কোন শক্তি কেউ কাউকে শেখাতে পারবে না। যদি কোনো কিছু শেখানোর পরে সেটা যদি চর্চা না করা হয়, প্র্যাকটিস না করা হয়, শেখাতে পারবে না। যত বড় মাস্টারমশাইয়ের কাছে যা, হবে না। এগুলো নিয়ে অনেক গল্প আগের দিন করেছি, অনেক ছোট ছোট অঙ্ক করেছি। এগুলো কেউ করায় না, এটা সব ছোট ক্লাসের অঙ্ক। আর এই দেখতে পাচ্ছি অঙ্কগুলো চেহারা একটা, এগুলো যদি প্রথম দিন ধরতাম, কালকে ধরতাম, তাহলে হয়ে যেত। বলে বাড়ি পড়া ছেড়ে বলে আমাকে কাজে ঢুকিয়ে দাও। এই দুটোর মধ্যে কমন নেবো, p -4 কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। -5 কমন নেবো, -5p থেকে -5 নিলে কি পড়ে থাকবে, আর +20 কে -5 দিয়ে ভাগ করলে 4 হবে। p -4 p -5 উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। কিন্তু নম্বর পুরো পাওয়ার জন্য কি করতে হবে? অঙ্কটা ছিল x দিয়ে, এটা p তে আছে, তাহলে x এর মানটা p এর মানটা বসাতে হবে। 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4, 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 5। তবে দেখতে পাচ্ছি
এই অংশটাকে আর হ্যাঁ ওটাকে ভাঙা যাবে, এটাকেও ভাঙা যাবে। এবার এটা কি হলো, ওই দ্বিঘাত রাশিমালার উৎপাদক বিশ্লেষণ, মধ্যপদ বিশ্লেষণ করে হবে। কি করে করব, এক্স স্কোয়ারের সহগের সঙ্গে এক্স বর্জিত পদের গুণন করব। এক্স স্কোয়ারের সহগের সঙ্গে এক্স বর্জিত পদ গুণ করলে কত হবে, 3 গুণন -4 গুণ করলে -12। এরপরে কি বলেছিলাম, এই গুণফলকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করতে হবে যাতে যোগফল কত, মধ্যপদে থাকা এক্স এর সহগ হবে না তো এটা। এটাকে ভাঙলে কত, -6 + 2, -6 + 2 যোগ করলে +2 হবে না। এটাকে আমি যদি -3 হচ্ছে না -2 +4 হবে না। এটাকে কিছু করা যাবে, ওইটাকে করা যাবে। দেখো তো, ওটা হচ্ছে x স্কয়ার সহ 5 আর x বর্জিত পদ -3, এরকম নিলে হয়ে যাবে +5 আর -3 নিলে হয়ে যাবে। এটা -15 হবে তো, এরকম রাখলেও হবে। এখানে 5টা প্লাস দিলাম আর এই মাইনাসটা 3 এর কাছে দিয়ে দিলাম। দেখ এই দুটো যোগ করলে কত হবে, +2 হবে না। এটা প্রথমটা ভাঙা যাবে না। এটা 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4, 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 5, 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4। এবার এই দুটো পদে পদে কমন নেব, কত কমন যাবে, x কমন নিলে 3x প্লাস 5। পরের দুটো মধ্যে -1 কমন নেব, 3x প্লাস 5 আবার কমন নেব, এখানে 3x প্লাস 5 ইন্টু x মাইনাস 1, এটাই তার উত্তর। এই অঙ্কটা শুরু করার আগে আমি অন্য একটা কাজ করে নিচ্ছি। ধরো a মাইনাস b তার হোল স্কয়ার আছে, a মাইনাস b a স্কয়ার মাইনাস 2ab, আচ্ছা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার সমান রজত কত লিখবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। জীবনের প্রথম অনেকবার দেখেছি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে একটা 4ab বিয়োগ করলাম, সমান চিহ্নের বাঁদিকে যা করব ডান দিকেও তাই করতে হবে। ডান দিকেও 4ab বিয়োগ করলাম, এখানে প্লাস 2ab আর একটা মাইনাস 4ab, দুটো সদৃশ্য পদ। তাহলে সরল করলে কত হবে, বড় সংখ্যা থেকে বড় পাটিগণিত সংখ্যা ছোট বিয়োগ করো, বড় চিহ্ন বসাও। 4 থেকে 2 বিয়োগ করে 2 আর বড় চিহ্ন 2 মাইনাস, তাহলে মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এইটুকুনের বদলে কি লিখবো, রাজরূপ। কে পারবে বলো, সায়নী, সায়ন্তনী নাকি সায়নী, a মাইনাস b তার হোল স্কয়ার সমান কত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দায়িত্ব নিয়ে মুখস্থ করো, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এইটা লাগবে আবার এই অঙ্কটা করতে, এটা মুখস্থ করো, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস 4 a প্লাস মাইনাস 4ab। এখানে এই x স্কয়ারটাকে মনে মনে a ধরো আর 1 টাকে b ধরো, তাহলে কি হবে, সূত্র প্রয়োগ করলে x স্কয়ার প্লাস 1 a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, 4 ইনটু x স্কয়ার ইনটু 1। সমর্থন পাই, x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার
প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এখানে মাইনাস 4x স্কোয়ার আর এখানে 19x স্কোয়ার, দুটো সরল করলে কত হবে? 15x স্কোয়ার হয়ে যাবে না? 19 আর মাইনাস 4 আছে, 15x স্কোয়ার। এইবার এই যে x স্কোয়ার প্লাস 1 এটাকে p ধরে নিই, p স্কোয়ার প্লাস 8xp প্লাস 15x স্কোয়ার। এই যে প্লাস 15 এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করো যার যোগফল 8 হয়। প্লাস 15 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করো যার যোগফল কত? প্লাস কত? 8 হয়। 3 5 15, 5 প্লাস 3, অন্য কিছু করলে হবে না। 5xp 3xp প্লাস 15x স্কয়ার। তাহলে প্রথম দুটোর মধ্যে p কমন, এটা p প্লাস 5x, এটা 3x কমন, p প্লাস 5x। আবার কমন নেব, p প্লাস 5x কমন যাচ্ছে, p প্লাস 3x। এবার অঙ্কটা তো আমার, অঙ্কটা কিসে আছে? x দিয়েছিল, তাহলে p এর মানটা বসাই। p কোথায়? আমি লিখতে ভুলে গেছি। লিখিনি এখানে। আমি এই তো স্যার এই মানটা লিখতে এখানে ধরি x স্কয়ার প্লাস 1, এটাকে p ধরতে হবে। তাহলে x স্কয়ার প্লাস 1 আর 5x যেমন ছিল সেটা থাকবে, x স্কয়ার প্লাস 1 প্লাস 3। এটাই উত্তর হবে, এগুলোকে আর ভাঙা যাবে না। বুঝা গেছে? হ্যাঁ কথা চলো। সাফিয়া a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কত লিখবো? জোরে কথা বলো। a মাইনাস b সমর্থন আছে তোর সৌভিক? বলছে a মাইনাস b হবে, ও বলছে হোল স্কয়ার হবে। সৌভিক বলছে হোল স্কয়ার হবে। তুমি কি তোমারটা ঠিক রাখবে না এটাকে মানবে? এটাকে মান, চলো মুখস্থ করি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, এবার এই মাইনাস টুকু ওদিকে পাঠিয়ে দেবো, পাঠালে পরে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার যেমন থাকবে আর মাইনাস 2ab টা প্লাস 2ab হবে। বাদিকতে ডান দিকে গেলে চিহ্ন বদলে। চলো এটা মুখস্থ করি, এই সূত্রটা মুখস্থ করি, মান নির্ণয় সূত্রটা। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবার আমরা চলে যাচ্ছি একের দাগের 9 নম্বর অঙ্কটা করার জন্য। 2 ইন্টু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস a মাইনাস 1 বাই a মাইনাস 7। কি করে করছি নজর পড়ে, বড় বড় করে চোখ দিয়ে বড় দিকে তাকিয়ে রাখো। এটা 2, এটা a স্কয়ার আছে, আর 1 বাই a স্কয়ারটাকে 1 বাই a হোল স্কয়ার যদি লিখি ভুল করব, a মাইনাস 1 বাই a। কোন ভুল করেছি? a স্কয়ার মানে a স্কয়ার আর 1 বাই a হোল স্কয়ার মানে 1 বাই a স্কয়ারই হবে। হ্যাঁ, এবার এই সূত্রটা প্রয়োগ করব, এই সূত্রটা। এখানে a মানে a আর 1 বাই a মানে b, a মানে এখানে a আর 1 বাই a মানে b। তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a ইনটু 1 বাই a। রজত কুমার কোন চ্যালেঞ্জ করবে? বোঝা গেছে বলে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটা সেটা কেটে যাবে, বন্ধনী করব 2 ইনটু a মাইনাস 1 বাই a তার হোল স্কয়ার প্লাস 2 দুগুণ 4 মাইনাস 1 ইনটু a মাইনাস 1 বাই a মাইনাস 7। এই দুই দিয়ে গুণ করে বন্ধনী করে দিলাম। এই প্লাস 4 আর মাইনাস 7 এই দুটো মিলে কত হবে? মাইনাস 7x
আমি বলতে পারবো কত কত হলো -3। এইটুকুন কার মাথায় ঢুকেছে? বেশ, এইবার অঙ্কটাকে সহজ করে দিচ্ছি কিভাবে। 2x² - 1x - 3 ধরি a - 1/a এটা সমান x। অঙ্কটা এবার চেনা চেনা লাগছে। কার লাগলো চেনা? কি করে করব? x² এর সহগের সঙ্গে x বর্জিত পদের গুণন করব। x² এর সহগ 2, x বর্জিত পদ -3। এই এর গুণ করলে -6 হবে। এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল মধ্য পদে থাকা x এর সহগ। এখান থেকে সরাসরি হয়ে যাবে, -3 আর +2 করলে হয়ে যাবে, তাই না? তাহলে 2x² - 3x + 2x - 3। পরের কাজটা নিজেদের জন্য রেখে দেই, রাখবো কি? করেই দেই ঝামেলাটা। x কমন নাও, 2x - 3। পরে এই দুটোর মধ্যে কিছুই কমন যাবে না, গেলে 1 কমন যাবে, 2x - 3 আবার কমন, x + 1। পরীক্ষায় নম্বর পুরো পাওয়ার জন্য কি করতে হবে? এবার x এর মানটা বসাতে হবে। এখানে x মানে কত আছে? a - 1/a -3। এখানে a - 1/a + 1, এটা হবে অ্যানসার। একের দাগে 8 নম্বর অঙ্কটা কিরকম আছে? x² - qx minus p² plus 5pq minus 6q²। এই অঙ্কটা কি করে সামলাবো? এটা x² minus qx, x² minus qx, এই তিনটে পদ থেকে মাইনাস নিয়ে নাও কমন। একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে কি হবে? প্রত্যেকটি পদের চিহ্ন বদলে পর লাইনে বসবে, অর্থাৎ p² minus 5pq plus 6q², x² minus qx। এবার এই অংশটাকে মধ্যপদ বিশ্লেষণ করব। +6 কে ভাঙো, ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করো যাদের যোগফল -5 হয়। -3 -2 করলেই হবে, p² minus 3pq minus 2pq plus 6q²। এই দুটোর মধ্যে কত কমন যাবে? p কমন গেলে p minus 3q minus 2q কমন, p minus 3q, x² minus qx। এটা p minus 3q, এটা p minus 3q, p minus 2q। এবার অঙ্কটা কোন চেহারা দেখাচ্ছে? এই চেহারায় আছে, x² minus p x² plus bx plus c, এই আকারে আছে। এবার এই x বর্জিত পদ c কে ভেঙে এমন দুটো সংখ্যা তৈরি করব যার যোগফল মধ্যপদ থাকে x এর সহগ, অর্থাৎ এই অংশটাকে ভাঙবো, -p minus 3q into p minus 2q। এটাকে এমন দুটি অংশে ভাঙবো যাতে যোগফল কত হবে? -q হবে। কত হবে? -q। আবার যদি p minus 3q এটাকে প্লাস নেই আর -p minus 2q নেই, দেখ আমাদের কাজ হয়ে যাবে। কি করে হবে স্যার? চলো এই দুটো প্লাস দিয়ে গুণ করো, p minus 3q, এটা মাইনাস দিয়ে গুণ করলে -p plus 2q। দেখো তো এইটার সঙ্গে যোগ করলে পরে p টা বাদ চলে যাচ্ছে,
মাইনাস থ্রি কিউ আর প্লাস টু কিউ যোগ করলে কত? মাইনাস কিউ হবে না? হ্যাঁ স্যার বুঝতে পারলি না? অল্প। হ্যাঁ স্যার এক্সটা আরে ভাই এইটার সঙ্গে এটাকে যোগ করলে কত হচ্ছে? হ্যাঁ স্যার কিউ পি আর পি মাইনাস পি তো কেটে যাবে তো। মাইনাস থ্রি পি আর প্লাস টু টু পি টু কিউ, সরি মাইনাস থ্রি কিউ আর প্লাস টু কিউ, দুটো সদৃশ পদ বিপরীত চিহ্ন আছে। তাহলে বড় পাটিগণিত সংখ্যাতে ছোটটা বিয়োগ কর, বড় চিহ্ন বসা, তাই তো আছে। এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস থ্রি কিউ ইন্টু এক্স মাইনাস পি মাইনাস টু কিউ ইন্টু এক্স মাইনাস পি মাইনাস থ্রি কিউ পি মাইনাস টু কিউ। এই দুটো পদের মধ্যে কমন নেব। কত কমন নেব? এক্স কমন নেব। এক্স স্কোয়ার থেকে এক্স দিলে এক্স পড়ে থাকবে, আর এক্স নিয়ে নিলে পি মাইনাস, এই দুটোর মধ্যে কত কমন যাবে? এই যে পি মাইনাস টু কিউ, পি মাইনাস, এই যে এইটা, সরি এইটা কমন যাবে, পি মাইনাস টু কিউ। সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস নিয়ে কমন নেব। তাহলে এখানে পড়ে থাকবে এক্স, আর এই মাইনাস কমন নেওয়ার জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস পি মাইনাস থ্রি কিউ। এটা এই অংশটা কমন চলে গেছে, দেখো আবার কমন যাচ্ছে। এই অংশটা আর এই অংশটা কি একই আছে না? এখানে এক্স পড়ে থাকবে, এটা মাইনাস পি প্লাস টু, এটা মাইনাস দিয়ে গুণ করে বন্ধনের মধ্যে বসাবো, এটাই উত্তর। উপরে আর কিছু আছে নাকি? ও, সূত্রটা শুধু আছে। এই অঙ্কটা কাছে আসি। এই অঙ্কটা করার জন্য এই যে ওয়াই স্কোয়ারের সহগটা কত? এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এইটা হচ্ছে ওয়াই বর্জিত অংশ, একমত? তাহলে ওয়াই স্কোয়ারের সহগ এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এখানে ওয়াই বর্জিত অংশ মাইনাস ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স। এটাকে ভেঙে এমন দুটি আমি সংখ্যা তৈরি করে নেব যার যোগফল মধ্যপদ থেকে ওয়াই এর সহগ। ওয়াই এর সহগ কত আছে? ওয়াই এর সহগটা আছে কত? বলো, 1 আছে। ওয়াই এর সহগ প্লাস 1 আছে না? এদিকে দেখ, এটাকে আমি লিখতে পারি x কমন নিলে x ইনটু x মাইনাস 1 ইনটু y স্কয়ার প্লাস 1y মাইনাস এখানে x কমন নিলে x প্লাস 1। অর্থাৎ এটা না করে এটাই করো। এখানে y বর্জিত y এর সহগ x ইনটু x মাইনাস 1, এখানে y বর্জিত অংশ মাইনাস অফ x ইনটু x প্লাস 1। এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত? মধ্যপদ থেকে y এর সহগ প্লাস 1 হবে। দেখো কি করে হচ্ছে, নজরের দিকে। এর সঙ্গে এর গুণ করলে রজত কত হবে? x মাইনাস 1 আর x প্লাস 1 গুণ করলে কত হবে? 2x হবে। কেউ দেখতে পাচ্ছে? এটা গুণ করলে হবে x স্কয়ার মাইনাস 1, আর এই x আর এই মাইনাস x গুণ করলে কত? মাইনাস x স্কয়ার। আমি তো এটা বুঝলাম। a মাইনাস b a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে না? আচ্ছা a মাইনাস b ইনটু a প্লাস b গুণ করলে কি হয়? a স্কয়ার মাইনাস, এখানে b মানে 1, 1 এর স্কয়ার মানে তো 1ই হবে। এবার দেখো এই দুটোকে যোগ করে আমি প্লাস 1 জমা দিতে পারছি কিনা। আমি x স্কয়ার মাইনাস 1 এটাকে মাইনাস নিয়ে দেই, আর x স্কয়ারটার আগে প্লাস নিয়ে নেই। দেখো এই দুটো যোগ করলে পরে প্লাস 1 হবে কিনা, প্লাস y হবে কিনা। মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস x স্কয়ার প্লাস 1, আর এখানে x স্কয়ার, এই দুটো যোগ করলে পরে কি হচ্ছে? প্লাস 1 যেমনই রইল না, আচ্ছা x ইনটু x মাইনাস 1 ইনটু y স্কয়ার প্লাস
তাহলে এখানে কি লিখবো, এটা এক্স মাইনাস দিতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। কি করে হবে ভালো করে দেখো, ওয়াই স্কোয়ারের সহগ ছিল এতটা, আর এইটা ছিল ওয়াই বর্জিত অংশ, এটা ওয়াই এর সাপেক্ষে দ্বিঘাত রাশি একটা, সে দুটোকে গুণ করলাম, গুণফলটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করছি যার যোগফল কত, মধ্যবর্তী থাকা ওয়াই এর সহগ, মধ্যবর্তী থাকা ওয়াই এর সহগ। এই ভাঙাটা বোঝা গেছে? কার মাথা ঢুকেছে? এবার কি করব, কমন নেব, এটা x ইনটু x মাইনাস 1, এটা y স্কয়ার। এই যে x স্কয়ার মাইনাস 1 আছে, এটাকে যদি আমরা লিখি x প্লাস 1 ইনটু x মাইনাস 1, ভুল করব? আচ্ছা কে মানলো? কে মেনেছে? তুই মেনেছিস, আর কেউ মানছিস না? বল কি করে, কেন মানলি? x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1, এটাকে আমরা x স্কয়ার মাইনাস 1 স্কয়ার মনে মনে লিখতে পারবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এগুলো এখানে করে দেখাইনি, একবারে করে দিয়েছি। 1 স্কয়ার মানেই তো স্যার 1। এটা তো মাথা ঢুকলো না, একজনের মাথা ঢুকেছিল। এবার এখানে কি আছে, প্লাস x স্কয়ার y মাইনাস x ইনটু x প্লাস 1। এইবার কমন নাও, দেখো এখানে x মাইনাস 1 আছে, এখানে x মাইনাস 1 আছে, এখানে y স্কয়ার আছে, এখানে y আছে, তাহলে কি কমন যাবে, x মাইনাস 1 ইনটু y কমন যাবে, তাহলে এখানে x পড়ে থাকবে আর এখানে একটা y পড়ে থাকবে, সমর্থন পাই। আর এখানে কি কমন চলে গেল, এই অংশটা কমন চলে গেছে, ওর কি থাকবে, মাইনাস x মাইনাস 1, এই মাইনাস দিয়ে গুণ করে বসাবো, এই পাড়াতে কি কমন যাবে, শুধু x কমন যাবে, x কমন গেলে এখানে কি থাকবে, xy মাইনাস x মাইনাস 1, x তো কমন নিয়েছি, তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করে x প্লাস 1 টা বসাচ্ছি। এবার এই অংশটা আর এই অংশটা কমন চলে আসে, xy মাইনাস x মাইনাস 1, x মাইনাস 1 ইনটু y, এটা পড়ে আছে, আর এখানে প্লাস x, এটা হলো অ্যানসার। বুঝলাম? ওই পারে চলে যাই, ওই অঙ্কটা ওই রকমই। এখানে x স্কয়ারের সহগ হচ্ছে a মাইনাস 1, আর এখানে কত আছে, a প্লাস 1, a মাইনাস 1 আর a প্লাস 1, এটাকে ভেঙে এমন দুটো, এই গুণ, এটা গুণ করে এই গুণফলটাকে ভেঙে এমন দুটো সংখ্যা তৈরি করতে হবে যার যোগফল কত, a স্কয়ার হয়। এটা গুণ করলে কত হবে রজত, a স্কয়ার মাইনাস 1 বল। এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত, a স্কয়ার হবে। কেউ পারবে? হ্যাঁ, এটাকে ভাঙবো, ভেঙে একটা a স্কয়ার মাইনাস 1 নেব আর একটা শুধু প্লাস 1 নেব, দেখতে হবে কিনা। এই দুটো যোগ করলে পরে 1 টা বাদ চলে যাবে না, হ্যাঁ a স্কয়ারই হবে না, প্লাস মাইনাস কেটে যাচ্ছে। a minus 1 into x square, a square minus 1 into xy, 1 into xy plus a plus 1 into y square। দেখো xy থাকার জন্য মাঝখানে xy লিখেছি। এবার কি হবে, a minus 1 into x square plus এই a square minus 1 এটাকে কি লেখা যাবে, কে কে পারবে? a square minus 1 কে কি লেখা যাবে, কি লেখা যাবে? a plus 1 a minus 1। তুই কি বলছিস? একই বলতে, তুমি কি বলবে? এই যে এটাকে কি লেখা যাবে? ও অমিত বললো a plus 1 আর a minus 1 লিখতে, হ্যাঁ স্যার ঠিক বলেছেন। সমর্থন করবি না রে? হ্যাঁ
স্যার আমি বললাম এটাই করতে হবে। কেন করবো এটা? কারণ এর কমন যাবে পরে। এটা করলে পরে কমন নিতে পারবো। এটা না করলে পরে তুমি কমনটা বুঝতে পারবে না কত কমন যাবে। কত কমন যাচ্ছে? এখানে a মাইনাস ওয়ান, এখানে a মাইনাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, তাহলে a মাইনাস ওয়ান ইন্টু এক্স কমন যাবে। কমন গেলে এখানে পড়ে থাকবে এক্স, আগে থাকবে না, এখানে কি পড়ে থাকবে প্লাস a প্লাস ওয়ান ইন্টু ওয়াই। এটা হলো। পরের দুটোর মধ্যে কি কমন যাচ্ছে? y কমন যাবে। এই এটা থেকে যদি y কমন নেই তাহলে এখানে x পড়ে থাকবে, আর এখানে কি পড়ে থাকবে a প্লাস ওয়ান ইন্টু y। দেখো দুটো দ্বিতীয় বন্ধনীর মধ্যে একই জিনিস, এইটা আর এটা একই আছে, আবার কমন নেব। এটাই আছে না?